আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পরে বাসায় যাব। আমি মেসে থাকি, মেস থেকে অবশ্য বাসায় যাব। অনেকদিন বাসায় যাওয়া হয়নি, প্রায় 3 মাস হয়ে গেছে আমি বাসায় যাইনি। আমার মনটা ব্যাকুল হয়ে আছে বাসায় যাওয়ার জন্য। আসলে যারা বাইরে থাকে, যারা মেসে থাকে, তারা জানে যে বাসায় যাওয়ার মজাটা কত। সেজন্য আমি সকাল থেকে গুছিয়ে বসে আছি, কিন্তু সময় হচ্ছে না। আমার বাস অবশ্য একটার সময়। তো একটা কিছুক্ষণ আগে আমি আমার ব্যাগপত্র সবকিছু গুছিয়ে নিলাম, নিজেকে কিছুক্ষণ রেডি করলাম, আর সুন্দর সুঘ্রাণের জন্য এই বডি স্প্রেটা মেরে নিলাম। তো আমি এটা শেষ করার পরে আমি বাইরে গেলাম। বাইরে যে ছোট ভাইয়ের সাথে দেখা হলো, এই যে ছোট ভাইয়ের সাথে দেখা করে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। আর এখান থেকে আমি যতদূর যাচ্ছি ততদূর দেখি যে কোনো মানুষ নাই, কারণ সময়টা ছিল একটার সময় সবাই ব্যস্ত থাকে বা বাসার ভিতরেই থাকে। তো আমি এই গলিতে একা একাই যাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে রিক্সা পাওয়া যাবে কিনা। আর এই সময় তো রিক্সা বেশি চলে না, কারণ রিক্সাওয়ালা মামারাও অনেক ব্যস্ত থাকে। তো এদিক ওদিক তাকাতাকি করার পরে এখানে এসে এদিক ওদিক তাকাতাকি করলাম, তারপরে আল্লাহর রহমতে কেন জানি তাড়াতাড়ি রিক্সাটি পেয়ে গেলাম। ওই যে আমার রিক্সায় উঠলাম। আর আমি বলে রাখি যে আমি যাচ্ছি চৌগাছা, মানে যশোর থেকে চৌগাছা যাচ্ছি। আর চৌগাছা যাওয়ার পথে আমি উঠলাম রিক্সায়। এখান থেকে যাব পালবাড়ি, পালবাড়ি থেকে যাব চৌগাছা, পালবাড়ি থেকে আমি বাসে উঠবো, সেখান থেকে আমি চৌগাছা চলে যাব। আর এই যে রিক্সাওয়ালা মামাটা অনেক ভালো ছিল, সেজন্য সবসময় সব নিয়েতে থাকতে পারে, আল্লাহ তার এই হায়াত দারাজ করুক। আর ইতিমধ্যে বাসে উঠে গেলাম। বাসে ওঠার পরে বাস ছেড়ে দেওয়ার সময় যে আমি একটা ভিউ নিলাম। এটা হচ্ছে আমাদের যশোরে আর্মিদের থাকার জায়গা, এখানে তারা ট্রেনিং করে, আর্মিরা থাকে, প্রশিক্ষণ নেয়। তো এটার ভিতরে যে একদিন ভিডিও করে আপনাদের দেখাবো। আর আমরা চলছি, বাস চলছে, আর এই বাসে চলার মধ্যে আমাদের যশোর থেকে চৌগাছা যাওয়ার পথে আমরা সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাচ্ছি। আর এইটা দেখতে অনেক অসাধারণ। আমি এই প্রকৃতির মাঝ দিয়ে যাচ্ছি, এটা অবশ্য দুপুর, বিকাল হলে আরো সুন্দর লাগতো। আর এই প্রকৃতিটা ছিল অনেক মনোরম এবং মনোমুগ্ধকর। তো আমি এগুলো দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। ছোট ভাই কিছুক্ষণ ভিডিও করলো, ভিডিও করার পরে আর আমি ঘুমাচ্ছিলাম। যদিও ঘুম তেমন হয়নি, কারণ এটা ছিল লোকাল বাস। লোকাল বাস শুধু থামে আর যায়, থামে আর যায়, এটা একটা বিরক্তকর ছিল। তবে মোটামুটি অন্য দিনের তুলনায় বাস জার্নিটা খুব ভালোই ছিল। মানে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, যে যেতে আসতে অনেক অভ্যাস হয়ে গেছে। আর যশোর থেকে চৌগাছা যেতে আমাদের কোনো ভালো বাস পড়ে না, সবসময় লোকাল বাসই পড়ে। তো বাসে তেল ফুরিয়ে গেছে, এখান থেকে তেল নিয়ে নিয়েছে, তখন আমার ঘুম ভাঙছে। তো আমি উঠে দেখি যে প্রায় চৌগাছায় আমি পৌঁছে গেছি। আর এটা ছিল চৌগাছা ডিগ্রি কলেজ। তো এখানে অনেক স্মৃতি আছে আমার, আমার ফ্রেন্ডরা অনেক পড়ছে, অবশ্য আমি এখানে পড়ি নাই। তো এই মেসেজে আমি অনেক আড্ডা দিয়েছি, অনেক বড় ভাইদের সাথে অনেক রকম গল্প করেছি। তো যাই হোক, আর এটা ছিল চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে অনেক উন্নত মানের চিকিৎসা করা হয়। চৌগাছাবাসী সব এই হসপিটালের উপরে নির্ভরশীল, অনেকে আসে, কারণ আমার বাসা তো গ্রাম এলাকায়, আর চৌগাছাটা অবশ্যই একটা গ্রাম্য সাইডে। এখানে অনেক হতদরিদ্ররা আসে, যেটা সরকারি হসপিটালে অনেক প্রয়োজনে আসে। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম চৌগাছা বাজারে, এবং আমার নামার সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরে হেল্পার বলবে যে চৌগাছা নামেন, চৌগাছা নামেন। তো আমি সেইভাবে বাস থেকে উঠলাম, মানে সিট থেকে উঠলাম, উঠে সবকিছু গুছাই নিলাম, মেডিসিন সবকিছু নিয়ে নিলাম। এরপরে আমি বাস থেকে নেমে গেলাম। তো বাস থেকে নামার পরে এই যে বাসটা আমি গেছিলাম, অনেক প্যারাময় জার্নি ছিল, তবে অন্য দিনের থেকে অনেক ভালো ছিল। আর এখান থেকে বাসার জন্য কিছু ফলমূল কিনে নিলাম। আর বাস না, এখান থেকে আমার নামার পরে 5 মিনিট হেঁটে যেতে হয় আমার স্ট্যান্ডে, অর্থাৎ আমার বাসায় যাওয়ার জন্য আবার স্ট্যান্ড আছে, ওখানে যেতে হয়। আর এই পঙ্খিরাজে করে আমি বাসায় যাবো আজ। তো আপনাদের দেখাবো গ্রাম্য এগো মেট্রো পথ। তো আমি রওনা শুরু করলাম। আর এই যে রাস্তাগুলা, এই রাস্তাগুলোর মধ্যে অনেক স্মৃতি আছে। স্মৃতির কথা কি আর বলবো, যে বাসায় থাকলে বা বাসার আশেপাশে রাস্তাগুলো অনেক কিছু থাকে। আর যেহেতু আমি অনেকদিন পরে বাসায় যাচ্ছি, আমার সবকিছু নতুন নতুন লাগছে। আর এখানে ছিল সেই রিপন মামার দোকান, যেটা ছিল আমাদের আড্ডাখানা। আর এটা হচ্ছে আমার শৈশবের স্কুল। শৈশবের স্কুলটা অনেক মজার ছিল, আর স্যারদের সাথে অনেক ভালোভাবে ব্যবহার করতাম। আর কেমন জানি একটা ভালো ভালো ছিল, কিন্তু এখন অনেক বাজে হয়ে গেছি, অনেক কেমন জানি হয়ে গেছি। তো যাই হোক, এই প্রকৃতির মাঝ দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে কিছুক্ষণ যাওয়ার পরে পড়বে আমাদের SM পৌর কলেজ। ওই কলেজটাতেও অনেক আড্ডা দিয়েছি, যদিও আমি পড়িনি, আমার ফ্রেন্ড সার্কেল পড়ছে। ওই যে SM পৌর কলেজ, এখানে আমার ফ্রেন্ড সার্কেল পড়েছে, আমি আড্ডা দেওয়ার জন্য গেছি শুধু। আমি মোটামুটি সব জায়গায় আড্ডা দিয়েছি, আমি একটা আড্ডাবাজ ছেলে, তো সেজন্য আমি সব জায়গায় আড্ডা দিয়েছি। তো তারপরে যাচ্ছি আমরা এই যে গ্রামের ভিতরে চলে আসছি, গ্রামের মাঠ। আর সব থেকে এই ভিউটাও খুব ভালো লাগছে, এই যে আমাদের হাওড়, খুব নামকরা হাওড়, এখানে বিকালের সময় অনেক মানুষ থাকে, কারণ এর পাশে একটা পার্ক তৈরি হয়েছে শিশুদের জন্য। তৈরি হয়েছে বলতে তৈরি হচ্ছে শিশুদের জন্য, ইকো পার্ক। এই যে ইকো পার্কের গেট, তো আমি এই ইকো পার্কের কর্তৃপক্ষকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ আমাদের আশেপাশে শিশুদের বেড়ানোর বা ঘোরার মতন কোনো জায়গা ছিল না, তবে এই জায়গাটা করে দেওয়ার জন্য। তো এখান থেকে আমার বাসা খুব কাছে, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে আসবেন, তাহলে আপনাদের সাথে দেখা হবে। আর ইতিমধ্যে চলে আসলাম আমার গ্রামের কিছু মেকো বেকো মাঠের মধ্যে, মাঠের রাস্তার মধ্যে। আর এই যে পঙ্খিরাজে করে আমি অনেক জার্নি করলাম, অনেক দূর পাড়ি দিলাম। তো এখান থেকে শেষ করার পরে পোলাপানের জন্য কিছু চিপস নিয়ে নিলাম। আর আমার বাসায় যেতে আর মাত্র 2-3 মিনিট তো লাগবে না। আর এটা আমার বাসা, এটা আমার রুম। পিচ্ছি চলে আসছে, কিছু সাম্বা ড্যান্সের মাধ্যমে আপনাদের বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।